দুর্দিনের রাজপথের ভয়ঙ্কর আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের আমলে আমি রাজপথে ছিলাম। এই যে তার প্রমাণ, আমি বিএনপি থেকে যুবদল থেকে পদত্যাগ করলাম। স্বতন্ত্রভাবে হামলা করে আওয়ামী সন্ত্রাসী যারা বিগত পয়দা 4-5টা মার্ডার হয়েছিল, সম্পৃক্ততা তাদের সাথে আছে, সেই আওয়ামী সন্ত্রাসীদেরকে আমার নিজের বাড়িতে সাধারণ কলা পাতা কেন্দ্র করে নিয়ে আমার উপরে হামলা চালায়। আল্লাহর বিশেষ রহমতে এলাকাবাসীর সহযোগিতায় আমি প্রাণে বেঁচে যাই। আগ্নেয় অস্ত্র ওর কোমরে ছিল, ওইখানে নেতৃত্ব দেওয়া হয় বিএমপি নেতা ইকবাল, মৎস্যজীবী সেক্রেটারি, ওনার বাড়ি হচ্ছে রথখোলা। উনি নিজের থেকে আমার কাছ থেকে আমি যখন ভিডিও করতে থাকি ওনারা আমাকে নির্যাতন চালায়, আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর আমাকে বলে যে মেরে ফেলোকে। আমি ভয়ে বাড়ির ভিতরে ঢুকি, এলাকাবাসী আমাকে বাড়ি থেকে বের করে। তখন আমি চিৎকার করে শত শত মানুষের সামনে আমি বলি যে ওর কোমরে আগ্নেয় অস্ত্র আছে, দেখেন লোড করা পিস্তল, আমাকে গুলি করবে কাছে গেলে। কেউ আমার কথা সাড়া দিল না, কেউ চেক পর্যন্ত করলো না। আমি বারবার চিৎকার করে বলছি ওর কোমরে অস্ত্র আছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদের অস্ত্র ওর কোমরে আছে, দেখেন আমার গুলি করবে আজকে। কিন্তু কেউ ওইখানে বিএনপি নেতা দাঁড়িয়ে ছিল, আমাদের সম্মানিত প্রিয় রহিম কাকা ছিল এখানে দাঁড়িয়ে। আমি ওনাকে বলছি কাকা ওর কোমরে একটু হাত দেন, প্লিজ ওর কোমরে একটু হাত দেন, ওর কোমরে একটু হাত দেন। কেউ হাত দেয় নাই, কারণ হাত দিলে পিস্তলটা বেরিয়ে আসার জন্য কেউ হাতটা দেয় নাই, চেক করা হয় নাই। এখন সেজন্য আমি এই যুব দল থেকে এবং বিএনপি থেকে আমি স্বইচ্ছায় পদত্যাগ আমি নিতে চাই। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বৃদ্ধ মা বাবা আছে। করতে চান না করলেন? পদত্যাগ আমি করছি, স্বেচ্ছা পদত্যাগ আমি করে দিলাম। কারণ আমি দেখেছি আমার